আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে শত শত লোক থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের মহারকম জুমা নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে এসে বসে জুমা নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা আলোচনা করার মতো এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে একবার কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। গতকাল কুরবানির দিন গেছে, ঈদুল আজহার দিন। এই গতকালের পূর্বে গতকাল সকাল পর্যন্ত আমরা কল্পনা করি নাই যে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশে আমরা নামাজ পড়তে পারবো, কুরবানি করতে পারবো। আবহাওয়া অধিদপ্তর থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের এই একটা চিন্তা ছিল যে হয়তো এত সুন্দর পরিবেশ হবেও না, এত সুন্দর পরিবেশে নামাজ পড়া, কুরবানি করা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন যে পুরো দিনে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করে কুরবানি করে সবকিছু সুন্দরভাবে যথাযথ নিয়মে কি করতে পেরেছি, আদায় করতে পেরেছি। এটা আসলে অনেক বড় শুকরিয়ার বিষয়। এটা আল্লাহর কাছে যতই শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করবেন। নিয়ামত ভোগ করার পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিবেন। আবার বান্দাকে পরীক্ষা দেওয়ার পরে তাকে এমন একটা স্তরে পৌঁছে দিবেন যে স্তরে বান্দার স্বাভাবিক অবস্থার তুলনায় তার মর্যাদা কয়েক গুণে কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে তোমরা খাও পান করো কিন্তু তোমরা কি করো না, অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছেন ভোগ করার জন্য, ভোগ করবে এটা কোনো দর্শনীয় বিষয় না। এবং মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন, পরীক্ষায় ফেলবেন এবং এই পরীক্ষায় ফেলার মাধ্যমে বান্দার মর্যাদাকে কি করবেন, কয়েক গুণে বাড়িয়ে দেন। তবে যারা এই পরীক্ষায় ফেলার পরে, যারা পরীক্ষার সম্মুখীন হয়, যদি ধৈর্য হারা হয়ে যায়, যদি তার অন্তরের ভিতরে বিরক্তি ভাব চলে আসে, তাহলে ওই ব্যক্তির পক্ষে মর্যাদা বৃদ্ধির কি মানে কারণ হয় না। তখন ওই পরীক্ষা তার কি হয়, ফেল করার কারণ হয়ে যায়। আমরা দেখা যায় অনেক সময় অনেক বিপদ আপদের ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকে তো চিন্তা করে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথা চিন্তা করে সে ধৈর্য ধারণ করে, তার মনকে সান্ত্বনা দেয় যে খারাপের পরেই ভালো কিছু হয়তো আল্লাহ অপেক্ষা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন, এই জন্য এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু অনেক বান্দা কি হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, হতাশ হয়ে যায়। যখনই আমি হতাশ হব, ধৈর্য হারা হয়ে যাব, যখনই আমি বিভিন্ন অভিযোগ পেশ করব, তখন কিন্তু আমার জন্য পরীক্ষায় পাস করা কি হবে না, সম্ভব হবে না। পরীক্ষায় পাস না করতে পারলে আমার আপনার মর্যাদা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কথাটা এই জন্যই বললাম যে গতকাল কিন্তু কুরবানির ঈদ, ঈদুল আযহা অতিবাহিত হয়েছে। এই ঈদুল আযহার পরবর্তী সময় আমার আপনার কিছু করণীয় আছে, আমার আপনার কিছু করণীয় আছে। কুরবানি আসছে, গরু কিনলাম, জবাই করলাম, গোশত খাইলাম, এই পর্যন্ত কি সীমাবদ্ধ না? এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। যে কুরবানির শিক্ষা যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, কুরবানির শিক্ষা আমি আপনি যদি হাসিল করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব। আর যদি এই শিক্ষা গ্রহণ না করি, শিক্ষাকে বাস্তবায়ন না করি, তাহলে মনে হবে যে আমি আপনি আসলে গোশত খাওয়া পর্যন্তই সীমাবদ্ধ। কুরবানি আমার একটা উদ্দেশ্য ছিল কি, গোশত খাওয়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আমার আপনার আসলে কুরবানির যে মূল মাকসাদ ছিল, কুরবানির যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কি হলো না, হাসিল হলো না। তাহলে আমি আপনি এক প্রকার কি করলাম,
পরীক্ষায় ফেল করার মতোই হয়ে গেল। আর যখনই আমরা একটা বাস্তব জীবনে কুরবানির যে শিক্ষা সেটা বাস্তবায়ন করব, তখন আমি আপনি পরীক্ষায় পাস করবো, আমার আপনার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পাবে। আর যেই মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের জন্য কি করবেন, উপযুক্ত করবেন, জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। তখন বান্দা যদি তার মর্যাদাকে বৃদ্ধি করে, সে যদি পরীক্ষায় পাস করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজির, কুরবানির যেটা আমরা বলি যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বলেনা তোমরা কি করো, ইত্তাকুল্লাহ, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়কে পয়দা করব। এখন এই ভয় যদি আমার আপনার ভিতরে না আসে, যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে কি করতে না পারি, সেট করতে না পারি, তাহলে দেখা যায় আমার আপনার ভিতরে পরিবর্তন আনা কঠিন কিনা সম্ভব নয়। যদি একটা দেশের ভিতরে কোনো আইন কানুন নিয়ম শৃঙ্খলা না থাকে, তাহলে কিন্তু দেশের জনগণ যার যেমনি ইচ্ছা তেমনি চলবে, তখন কিন্তু ওই দেশের ভিতরে শান্তি আসা কিনা সম্ভব নয়। কিন্তু যখনই কোনো দেশের ভিতরে একটা নিয়ম কানুন আইন থাকে, তখন এই জনগণ না চাইলেও শাস্তির ভয় হইলেও সে কি করবে, ওই আইন মানতে বাধ্য হবে। আর যখনই ওই আইন মানতে বাধ্য হবে, যখনই ওই আইনের প্রতি তার ভয় সৃষ্টি হবে, তখন ওই ব্যক্তি অন্যায় কাজ করতে চাইলেও করা সম্ভব নয়। কেন? যখনই কোনো অন্যায়ের সম্মুখীন হবে, তখন চিন্তা করবে যে আমি এখন অন্যায় করলে কিছুক্ষণ পরে পুলিশ ফিরে আসবে, পুলিশ আসার পরে আমাকে জেলে নিয়ে যাবে, তখন দেখা যায় এই বন্দী জীবন আমার আপনার জীবনে কি করতে পার করতে হবে। এরকম বিভিন্ন ভয়ের কারণেই আমি আপনি কি করি, অন্যায় কাজ থেকে বিরত থাকি। এজন্য আল্লাহর ভয় আমার আপনার অন্তরে সৃষ্টি করতে হবে, পয়দা করতে হবে। তখন দেখা যায় দুনিয়ার ভিতরে আমি আপনি কামিয়াবি হইতে পারবো। আর যদি আল্লাহর ভয় না আসে, যদি আল্লাহর ভয় আমি আপনি আমার অন্তরে আনতে না পারি, তাহলে কোশ্চিন কালে আমার আপনার কামিয়াবি আসবে না, আমি আপনি নিজের ভিতরে পরিবর্তন আনতে পারবো না। কুরবানির মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ বলেন, বান্দা তুমি যে কুরবানি করেছো, তোমার এই কুরবানির গোশত রক্ত কোনো কিছুই কিন্তু আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমার অন্তরের ভয়, তোমার অন্তরের অবস্থাটাই আমার কাছে পৌঁছে। তাহলে আমি আপনি কুরবানি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। দ্বিতীয় হলো যে আমার আপনার ত্যাগ স্বীকার করা, মূল মানসিকতা অন্তরের ভিতরে পয়দা করা। এখন টাকা দিয়ে পশু ক্রয় করলাম, তারপর জবাই করলাম, ত্যাগ কি এইগুলোতেই শেষ না? এই যে এক অনেক ব্যাপক অর্থ, যে আমি আপনি হারাম এক পাশে আছে, হারাম এক পাশে আছে, এই হারাম এইটা লোককে ত্যাগ করে হালালের দিকে যাওয়া, এইটা হলো কি কুরবানির শিক্ষা। একটা জায়েজ কাজ একদিকে, নাজায়েজ কাজ একদিকে। এই নাজায়েজ কাজ থেকে আমার নিজেকে ফিরিয়ে এনে জায়েজ কাজের দিকে আমাকে পরিচালিত করা, এইটা হলো বড় ত্যাগ। আমার আপনার আরেকটা বড় ত্যাগ হলো যে এটা তো সব সামগ্রিক ভাবে বললাম যে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে রেখে এই কাজের দিকে পরিচালিত করা, এইটাই হলো সব থেকে বড় ত্যাগ। নিজের ঘুমকে বিসর্জন দিয়ে, ফজরের আযান হয়েছে, ঘুমকে বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করে মসজিদে আসার নাম হলো কি কুরবানির শিক্ষা। কিন্তু কুরবানি চলে যায়, আমার তার কোনো বিষয় দেখা যায় যে হারাম পথে চলছিলাম, সে হারাম পথেই চলতেছি। যে হারাম ইনকামের মাধ্যমে আমার জীবন পরিচালনা করেছিলাম, সেই হারাম ইনকামের পথে আমি কি করছি, জীবন পরিচালনা করছি। আমি আপনি মসজিদে আসতাম না, ঘুমে বিভোর হয়ে থাকতাম, অলসতাকে জায়গা দিয়ে ত্যাগ স্বীকার করে মসজিদ পর্যন্ত আসতে পারতাম না, আগের অবস্থাতেই আছি। তাহলে তো আমি আপনি কুরবানির যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করতে পারলাম না, সেই কুরবানির শিক্ষা হাসিল করতে পারি না। এজন্য যে যেই কাজকে যে উদ্দেশ্যে করা হয়, যে কোনো কাজটা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়, যদি সেই উদ্দেশ্য ঠিক থাকে
তাহলে ওই কাজ করনে ওরা সফল। আর যদি তার উদ্দেশ্য ঠিক না থাকে, যদি সে যে উদ্দেশ্যে যে কাজ করেছিল সেটা হাসিল না করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় বিফল। কুরবানির উদ্দেশ্য এটা আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, আল্লাহর হুকুমের সামনে নিজেকে মাথা নত করা, আত্মসমর্পণ করা। আর যদি আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ না করতে পারি, মাথা নত না করতে পারি, তাহলে তো আমি আপনি কি করতে পারলাম না, কুরবানির শিক্ষাকে অন্তরে ধারণ করতে পারলাম না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কুরবানির শিক্ষাগুলো কি করা, নিজের অন্তরে বাস্তবায়িত করা, ধারণ করা। তাহলে আমি আপনি প্রকৃতপক্ষে কুরবানি করতে পেরেছি, আমি আপনি তাহলে প্রকৃতপক্ষে কুরবানি করতে পেরেছি। তাহলে যে কুরবানি করলাম আর কষ্ট খাইলাম এই পর্যন্ত শেষ হয়ে গেল, তাহলে আমার আপনার কুরবানির উদ্দেশ্য এটা বাস্তবায়িত হইল না। আরেকটা বিষয়, প্রত্যেকটা মুহূর্তে কি করা, মৃত্যুর কথাকে স্মরণ করা। কুরবানির আরেকটা শিক্ষা হলো প্রত্যেকটা মুহূর্তে কি করা, মৃত্যুর কথাকে স্মরণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, যে তুমি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু কি করে, দুনিয়ার যত স্বাদ আছে এই স্বাদকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর দুনিয়ার ভিতরে যত বাহাদুরি দেখাই না কেন, যত যা কিছু করি না কেন, আমার আপনার মৃত্যু এক সময় চলে আসবে। আমি আপনি মৃত্যুর সম্মুখীন হব। এই মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে দেখা যায় আমার আপনার জীবনের ভিতরে অনেক পরিবর্তন আসবে। কেন? যখনই অন্যায় করতে যাবো তখনই মৃত্যুর কথা স্মরণ হবে, যে কি এত শক্তি দেখিয়ে কি লাভ, এত টাকা উপার্জন করে কি লাভ, হালাল পথে ইনকাম করি, হারাম পথে ইনকাম করি, নাজায়েজ পথেও চলি, জায়েজ পথেও চলি, যে আল্লাহর জন্য কি হয়, খুশি হয়, আর শয়তানের জন্য কি হয়, নারাজ না হয়, এই নীতি অবলম্বন করি, তাহলে তো আমি আপনি কি করতে পারলাম না। যদি শয়তানকে খুশি রাখতে চাই, আল্লাহকেও কি খুশি রাখতে চাই, তাহলে কোশিশ করেও কি পাওয়া যাবে না, কমপক্ষে শয়তানকে পাওয়া গেলেও আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো কি লেখা, কুরবানির যে শিক্ষা, এই শিক্ষাকে আমার আপনার অন্তরে কি করতে হবে, ধারণ করতে হবে। আরেকটা বিষয় হলো, দেখেন যে এখন তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে কুরবানির কাজ শেষ করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে। কিন্তু এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন যাতে আমরা কি করতে পারি, নিজের অন্তরের ভিতরে একটা বিনোদন আনতে পারি, আনন্দ ভোগ করতে পারি। কিন্তু সেই আনন্দ যদি কি হয়, শরীরের বিরোধী হয়, যদি নাজায়েজ পন্থা হয়, তাহলে এই আনন্দ আমার আপনার জন্য কি হলো না, আল্লাহ যে জন্য দিয়েছিলেন সেটা হাসিল হলো না। এই জন্য আমার আপনার প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, পর্দার বিরোধী কোনো কাজ না হয়, আমার আপনার শরীয়ত লঙ্ঘন করে এমন কোনো কাজ না হয় যে আমার আপনার এই শরীয়তের বন্দির ভিতর থেকেই কি করতে হবে, নিজের আনন্দ উপভোগ করতে হবে। কিন্তু যদি আনন্দ উপভোগ করতে গিয়ে শরীয়তের বিরোধী কাজে লিপ্ত হই, অন্যায় পথে লিপ্ত হই, তাহলে আমি আপনি কি করতে পারবো না, যে কুরবানির যে ত্যাগ, সেই ত্যাগকে অর্জন করতে পারলাম না। আরেকটা বিষয় হলো, সর্ব অবস্থায় কি করে আল্লাহর কাছে আমার আপনার কুরবানি, হজ, এই যে বড় বড় আমলগুলো, এগুলো কবুল হয়েছে কিনা এই ভয় অন্তরে রাখা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমার যে আমলগুলো আছে এই প্রত্যেকটা আমলকে তুমি কি করে কবুল করে নাও। কেন? আমার আপনার বলার ক্ষমতা নাই যে আমার কোন আমল কবুল হয়, কোন আমল কবুল হয় না। এটা এমন করে মাপকাঠি নাই। একটা তো যে আমলকে যেভাবে করতে হবে সেটা যদি সেইভাবে করি, তাহলে এইটা কবুলের সম্ভাবনা আছে, কিন্তু গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই যে আমারটা কবুল হয়েছেই, তবে সম্ভাবনা বেশি আর কম। যেমন কুরবানির শর্ত যদি আমি কি করি, নিয়ত ঠিক থাকে, হালাল ইনকাম দ্বারা কুরবানি করি, তাহলে সম্ভাবনা বেশি যে কুরবানি কবুল হয়েছে বা হবে। কিন্তু তারপরেও এই কথা বলার সুযোগ নাই যে আমার কুরবানি 100% কবুল হয়েছে, এই জন্য কি বলা, আমার হজ 100% কবুল হয়েছে, এইভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহর কাছে সর্ব অবস্থায় বেশি বেশি দোয়া করা, শুধু এই দুইটা আমলের ক্ষেত্রে না, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। নামাজ পড়েছে আল্লাহ
আমার নামাজকে কবুল করে নাও, আমার জিকির আজকারকে কবুল করে নাও, আমার আমলকে কবুল করে নাও। প্রত্যেকটা মুহূর্তে কি করা দরকার? আল্লাহর কাছে বেশি বেশি কবুলিয়তের দোয়া করা দরকার। আমি আমল করলাম কিন্তু কবুল হলো না, তাহলে তো এই আমলের কি নাই কোনো দাম নেই। না আল্লাহর কাছে পরিত্রাণ পাবো, না আমলের যে সওয়াব করা ছিল সেই সওয়াব পাবো। সর্বশেষ একটা কথা সেটা হলো যে কুরবানি করার পরে দেখা যায় যে আমাদের অলসতার কারণে হোক না, যে কোনো কারণে হোক না, দেখা যায় যে কুরবানির যে বর্জ্য রক্ত আরো যে বর্জ্যগুলো আছে এগুলো আমরা এমন ভাবে কি করি ফেলে রাখি যে পথ দিয়ে মানুষ হেঁটে গেলেই তার কি হয় নাকে হাত দিতে হয়, একটা জায়গা দিয়ে সে গেলেই তার নাকে হাত দিতে হয়, কষ্টের কারণ হয়ে যায়। এই বিষয়টা আমরা খুবই খেয়াল রাখবো। কুরবানি শেষ গোস্ত নিয়ে এসেছে, আমার দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। যদি আমার আপনার দ্বারা পরিবেশ নষ্ট হয়, আমার আপনার দ্বারা জনগণ কষ্ট পায়, আমার আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি আপনি দেখা যায় ওই যে সব হয়েছিল গতকাল, কিন্তু আজকে আবার কি করতেছি গুনাহের যে চাকা সেটাকে সতর্ক করে দিতেছি। গতকাল সব অর্জন করেছি, কিন্তু দেখা যায় এই কয়েকদিন এমন যাবে যে আমার আপনার গুনাহের চাকা সতর্ক হয়ে থাকবে, মানুষের কষ্টের কারণ হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য এই বিষয়টা খুবই খেয়াল রাখা, এটা খুবই খেয়াল রাখা, পরিষ্কারের বিষয়, পরিচ্ছন্নের বিষয়, যে যেন কোথাও কোনো দুর্গন্ধ না হয়, কোনো মানুষের কষ্টের কারণ না হয়। আরেকটা কুরবানির শিক্ষা হলো যে প্রতিবেশী গরিব যারা আছে তাদের খোঁজ খবর রাখা, তাদের দিকে একটু নজর রাখা, তাদের দিকে খেয়াল রাখা, যে তারাও কি অবস্থা জীবন যাপন করতেছে। যে আমি তো একবেলা নয় 3 বেলা কি করতেছি, গরুর গোশত দিয়ে ভাত খাইতেছি, কিন্তু তারা কি একবেলা খাইতে পারলো কিনা, এই বিষয়টা কি রাখা, খেয়াল রাখা। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে হাদিসে তেলাওয়াত করেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিব, যে আত্মীয়তার সম্পর্ক কি রাখা, বজায় রাখা। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত, কিন্তু যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। যে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, সে কি করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরকম অসংখ্য অগণিত কি আছে, কুরবানির শিক্ষা আছে। এই শিক্ষাগুলো কি করা, নিজের ভিতরে ধারণ করা, বাস্তবায়িত করা। আর যখনই আমি আপনি কুরবানির শিক্ষাকে নিজের ভিতরে বাস্তবায়িত করতে পারবো, ধারণ করতে পারবো, তাহলে অনেক ক্ষেত্রে আমি আপনি বলতে পারি যে না আলহামদুলিল্লাহ কুরবানি আমার আপনার কবুল হয়েছে। আর যদি কুরবানির জায়গায় থাকে, কুরবানির শিক্ষা যদি আমি আপনি হাসিল না করতে পারি, তাহলে অনেক করে এইটা অনেকটা বলাই যায় হাদিসের ভিতরে আসছে যে বান্দা তোমার কুরবানি যে কবুল হয়েছে, তুমি যে কুরবানি করেছো সেটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছেন। এইটা অনেকটা তোমার পরবর্তী আমলের দ্বারা কি করা যায়, অনুমান করা যায়, আন্দাজ করা যায় যে তোমার কুরবানি কত কবুল হয়েছে কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে এই কথাগুলো বললাম এবং কুরবানির শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।